আমি জানি উঠে পড়ো, যাও। শুভ সকাল, জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত। দেখো বৃষ্টি হচ্ছে কীরকম, মানে খুব বৃষ্টি না, তবে ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমার একটু বেরোতেও হবে। ওইদিকে তো সকালবেলা যথারীতি নাতনি তো বেরিয়ে গেছে, তখনও একটু টিপটিপ করে বৃষ্টি হচ্ছিল, তো ভালোই লাগে বৃষ্টিটা, আমার খুব একটা খারাপ লাগে না, অল্প স্বল্প বৃষ্টি ভালোই লাগে, মানে রাস্তায় জল জমলে পরেই কষ্ট হয়, আর কিছু না। তো চলো আমিও বেরোবো, একটু তোমাদের সামনে আসছি, কোথায় যাচ্ছি অবশ্যই বলবো। বাড়ির সামনে একটুখানি জল আছে জমে, ভীষণ নোংরা জল, ওই জন্য রিক্সাটা নিলাম, না নিলেও চলতো, হেঁটেই যাওয়া যেত। এই দেখো যাচ্ছি, এই মানে বাড়ির সামনে থেকে এই তো আবার রাস্তায় উঠলাম, একদম স্ট্যান্ড কাছে, তবে অটো স্ট্যান্ডটা একটু দূরে আছে, সেখানে যা অটোয় উঠবো। অটোয় উঠে বসে আছি, আবার মিউট করলাম, ভীষণ আওয়াজ, আর আরও 3 জন উঠবে তবেই অটোটা ছাড়বে। তো আমি কেন বেরোলাম, কি কারণে, সব তোমাদেরকে জানাবো, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো, কোনো স্কিপ না করে ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখো, অবশ্যই ভালো লাগবে। চলে এলাম বেহালা চৌরাস্তা অটো স্ট্যান্ড, মানে এখানেই নামলাম অটো থেকে, নেমে এবার দিশা হসপিটালে যাব। কিন্তু এই যে সৌন্দর্য, পায়রাকে দেখো এক ভদ্রলোক খেতে দিচ্ছে সকালবেলা, এই সৌন্দর্যটা আমি ক্যামেরা বন্দি করলাম এবং অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আমি এটা উপভোগ করলাম, আমার ভীষণ ভালো লাগলো। আমি এমনিতেই তো পশু পাখি ভীষণ ভালোবাসি, তো তারপরে এই মুহূর্ত একদম মানে এড়িয়ে যাওয়া যায় না, আর তোমাদের জন্য ক্যামেরা বন্দি করলাম, তোমাদের সাথেও শেয়ার করব, তো এটা তো ক্যামেরা বন্দি করে নিলাম। এই দেখো স্টেশন, এটা একটা মেট্রো স্টেশন, বেহালা চৌরাস্তা। আর এই পায়রাগুলো কি অসাধারণ লাগছে, ভদ্রলোক খেতে দিচ্ছে দানা, আর আমি দেখছি দাঁড়িয়ে থেকে থেকে। এটা একটা অটো স্ট্যান্ড, এখান থেকে নানান জায়গার অটো ছাড়ে। আমি দেখো কতক্ষণ ধরে এই খেতে দিচ্ছে, আর এরা কি সুন্দর খুঁটে খুঁটে খাচ্ছে, আবার উড়ে যাচ্ছে, আবার উড়ে এসে বসছে, এই মুহূর্তটা আমি দেখলাম, দেখে এবার আমি হসপিটালের দিকে যাচ্ছি। একাই আছি আজকে, যেদিন আমার চোখ চেক আপ ছিল সেই দিন আমি এখানে দিশা হসপিটালে পাওয়ারটা দিয়ে চশমা বানাতে দিয়ে গেছিলাম। এখানে মোটামুটি পাওয়ারটা খুব ভালো দেয়, কারণ আগের চশমাগুলো তো হবে না, আগের যা চশমা, আমার 2টো চশমা ছিল, 2টো চশমাই বাতিল, এখন নতুন করে ওরা চোখ পরীক্ষা করলো, পাওয়ার দিল, তো দিয়ে আমি এখানে চশমা বানাতে দিয়ে গেছিলাম, তো সেই চশমাটাই নিতে আসা। তো এখন ভেতরে যাচ্ছি, ভেতরে তো ওরা ভিডিও করতে দেয় না, ফোনই বের করতে দেয় না, ফোনে যদি কথা বলতে হয় তাহলে ওরা বলে বাইরে যে কথা বলুন, ওই জন্য তার ভেতরে আমি কিছুই দেখাতে পারবো না। এই দেখো দিশা আই হসপিটাল, তবে চশমা আমি হাতে পেলাম, আবার লিফটে করে নিচে নামলাম, গ্রাউন্ড ফ্লোরে নামলাম, নেমে এবার তো হাঁটা দিয়েছি, এবার আবার অটোয় উঠবো, আর কোথাও যাব না, আবার এখান থেকে অটো উঠবো, অটো উঠে একদম আমার বাড়ির কাছেই মানে স্টপেজ, অটো স্টপেজ, আর মিনিট 5 3-4-5 মিনিট হাঁটলেই হয়ে যায়, একদমই সামনে। তো চশমাটা তো আমি আর রাস্তায় তোমাদেরকে খুলে দেখাতে পারছি না, আমার সানগ্লাস এখন পরা আছে, সানগ্লাসটা পরলে মোটামুটি চোখটা খুব আরাম পাই। এখানে মানে এখন তো অপারেশন এখনও 15 দিনের মতো হয়েছে, এখন রোদটা চোখে পড়লে না খুব কষ্ট হয়। তো আমি আবার অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি, এখান থেকে অটো ছাড়ে আমাদের শ্বশুরার দিকে। আমার তো এখানে শ্বশুরবাড়ি আছে, তা আমি তো এখানে থাকি না, এখানে শাশুড়ি মা আছে, দেওর আছে, তো ওখানে আমার ফ্ল্যাটটা বন্ধই আছে, আমার যেখানে বাড়ি শ্বশুরে আমার বাড়ি, এখান থেকে মিনিট 10-এর রাস্তা, অটো করে উঠে পড়লাম। এবার অটো চলছে, চলো একটু রাস্তাটাও দেখাই,
তো সেখানে তো থাকি না, এখানেই আমার শ্বশুরবাড়ি, হেঁটে গেলেই শ্বশুরবাড়ি, একদম চৌরাস্তায়। তো এবার বাড়িতে যেয়ে তোমাদেরকে আমি চশমাটা দেখাবো, তো সঙ্গে থাকো, চলো এবার বাড়িতে পৌঁছে যেয়ে তোমাদেরকে দেখাবো। এই দেখো এখনই ঢুকলাম, এখনও চোখের গগলসটা খুলিনি, এটা পরলে বেশ আরাম লাগে। তো যাই হোক, এই চশমা আনলাম, চশমাটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা 1 সপ্তাহ বললো বাড়িতে ট্রাই করতে। তো এটা আমার আগের ফ্রেম, এটা হিমালয় থেকে নেওয়া। এই ফ্রেমটা অনেক দামি ফ্রেম, হিমালয় থেকে এই ফ্রেম নেওয়া। তো ওরা শুধু পাওয়ারটা করে দিল। এখন তো দেখো, এখন তো পাওয়ার, একটা চোখ অপারেশন হয়েছে, একটা চোখের পাওয়ার হলো, তারপরে আর একটা চোখ তো 2-3 মাস অন্তর পরে তো করতে হবে, তখন তো আবার পাওয়ার অন্য হয়ে যাবে। তো বললো 1 সপ্তাহ বাড়িতে ইয়ে করবেন। আর তো রান্না হয়ে গেছে, এই আমি আসলাম, আর ও মানে নাতনিও স্কুল থেকেই আসলো। তো যাই হোক, আজকে বেরোলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর কী রান্না টান্না করেছে এটা অবশ্যই দেখাবো। চলো এখন চেঞ্জ করি, স্নান করবো। বাবু এসো না, এবার স্নান করবো। আর আজকে খুব গরম পড়েছে, ভীষণ গরম পড়েছে। আজকে বৃষ্টি সকালবেলা একটু হলো। চলো, স্নান হয়ে গেছে ভাই? অনেক আগে হয়ে গেছে। স্নান করে রান্নায় ঢুকেছি আজকে, না তো দেরি হয়ে যাবে, মেয়েও আসার টাইম হয়ে গেছিল। হ্যাঁ, আমিও আবার বেরিয়েছি, মামনি গেছিল, বেরিয়েছিল, ওই জন্য স্নান টান করে রান্নায় ঢুকেছি। সবই হয়ে গেছে, একটু চানা আছে সকালে, ওই যে আজকে হ্যাঁ চানাটা মেয়ের ওই অ্যাক্টিভিটির জন্য সেদ্ধ করেছিলাম, তো ওটা একটু, ওই অ্যাক্টিভিটিটা আমি পরে দেবো। হ্যাঁ হ্যাঁ, ওটা অনেক বড় ভিডিও। ঠিক আছে চলো। ও মোচা চিংড়িটা গরম করছে, এটা আগের ছিল। আর এখানে পুঁই শাক, এটাও আগের ছিল। আর ও রান্না করলো হলো মাছ, এই যে চারাপোনা, ওই রান্নাগুলো আমার আগের ছিল। আর বুঝি ও করলো চাটনি, চলো চাটনিটা টেবিলে আছে। এই যে টমেটোর চাটনিটা করলো আমসত্ত্ব দিয়ে টিয়ে। তো এবার নাতনি তো খেতে বসেছে, নাতনি খাচ্ছে আগে তেঁতো দিয়ে ভাত, তারপরে খাবে মাছ দিয়ে ভাত খাবে। তো চলো এবার পরে আবার ফিরে আসছি, আমার সঙ্গে থাকো তোমরা। মিউট করে দিয়েছি। এই হলো আমাদের শোবার ঘর, বসার ঘর, এখানে টিভি, সব কিছু। চলো বারান্দাটা দেখাই, এই আমার বারান্দা। আর ওদের ঘরটা এখন এলোমেলো হয়ে গেছে, কারণ নাতনি এসছে না, আর গোছানো সেইভাবে থাকে না, একটু এলোমেলো হয়ে গেছে। দুটো ঘরই এলোমেলো হয়ে যায়, তো ওটা বেশি হয়। তো চলো এবার আকাশটা দেখিয়ে দিই, আকাশটা কীরকম। চলো উপরে যাই। পুজো তো দেওয়া হয়ে গেছে, আমার হাজব্যান্ডই পুজো দিয়েছে জল মিষ্টি। তার সঙ্গে নাতনি থাকে, ও স্কুল থেকে চলে আসলে স্নান টান করে যেই পুজো করুক ও বসবে পুজো করতে, না নিলে খুব কান্নাকাটি করে গো, পুজো করতে খুব ভালোবাসে। চলো আকাশটা একটু দেখি। দেখো সকালে কি বৃষ্টি, আর এখন দেখো কীরকম রোদ, দেখো কীরকম রোদ্দুর উঠেছে। এটা ওদের ছাদে, এটা কি ফুলটা যে নামটা সেদিনকে বললো, ভুলে গেলাম। এখন ঝলমলে আকাশ। আকাশ একদম ঝলমলে। চলো এবার আমি খাওয়া দাওয়া করবো, বেলা অনেক হয়ে গেছে। ভাত মেখে দেবো, মাছটাকে ইয়ে করে দে। ওই দেখো ফোন নিয়ে বসে খেতে, দেখেছো? হ্যাঁ ঠিক আছে, খেয়ে নাও, এরপর আমরাও খেতে বসবো। কুচিতে খেলো? বাহ, খুব ভালো তো। বাবা, ড্রয়িং ক্লাসে এখন কটা বাজে? এখন 4:30 বাজে।
এরপরেই দেবো, আমি ভিডিওটার পরে দেবো তোমাদের। বাইরে যাব? রিক্সা এসে গেছে? মা কোথায়? আচ্ছা, মামা ওয়াশরুমে। দাঁড়াও দাঁড়াও, মামা বেরো, মামার সাথে একসাথে ভিডিও করবো, তারপর যাবে। যাচ্ছি, মামা আসো। তোমার শরীরটা আজ ভালো লাগছে? হ্যাঁ, খেয়েছো? আজকে টিফিন খেয়েছো? চশমা পরো, তোমার চশমা কোথায়? ঠিক আছে, তুমি চশমা পরো, চশমা পরো, পরো। হয়ে গেছে তো সাজগোজ? চলে এসো তাড়াতাড়ি, রিক্সা দাঁড়িয়ে আছে। এই যে যাচ্ছে ড্রয়িং ক্লাস, মা সমেত। আমার বাপের বাড়ি যেখানে, সেই জায়গায় আমার মা বোনের কাছে হোক, বোনের মেয়ের কাছে হোক, বোনের নাতনিও শেখে একই জায়গায়। চলো চলো চলো, দেখি ভিডিওটা দেখায়। বাবা, আজকে সাজটা ঠিক হয়েছে অরিষা? বাবা, অরিষা যার জন্য ব্যস্ত কেন? মিষ্টুর জন্য, দিদি ভাইয়ের জন্য? আমি জানি। উঠে পড়ো, যাও। আরে দিদি ভাইকে পাবি। টাটা। গেল হলো ড্রয়িং ক্লাসে এসে এখন হয়তো আঁকছে, ফোনের মধ্যে দেখে আঁকছে। এসে তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলেও অফিস থেকে এসে খেয়েছে, তো হাজব্যান্ড খায়নি আর আমি খাইনি। তো পায়ে কি খেলি বল? খিচুড়ি আর তরকারি। হ্যাঁ, কে দিয়েছে? রনু, আমার বোনের মেয়ে। আজকে যে আঁকা স্কুলে গেছে, ওই সোমবার করে শ্রাবণ মাসে। হ্যাঁ, আর ওখানে আঁকা স্কুল, আর ওখানে আমার বাপের বাড়ি আর বোনের মেয়ে। 1-1.5 ঘন্টা ওখানে আড্ডা চলে। গত সপ্তাহ দিয়েছিল না খিচুড়ি? প্রতি সপ্তাহে যাই, প্রতি সপ্তাহে আমাকে খিচুড়ি করে পাঠায়। তো এত ভালো খিচুড়িটা হয়েছে, আমি আজকে আর খাবো না, কালকে খাবো। এই আমাদের জন্যই আছে। না না, খাওয়া হয়ে গেছে না, আমাদের তো আছে এখন। এটা কি রে? ভেন্ডি ভাজা না? ভেন্ডি আলু ভাজা, আর কি আছে? মাছ, আর মাছের ঝাল আছে। আমি আর হাজবেন্ড খাবো, কিন্তু আমারও খাওয়ার খুব একটা ইচ্ছা নেই। কেক খেয়েছি। তো চলো, শুভরাত্রি করি। আর আমি সামনে আসছি না, বাবার শুভরাত্রি বলে দাও। গুড নাইট। ওই জন্য হাজবেন্ডও খেতে বসছে। আজকে সবাই একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, আজকে একটু তাড়াতাড়ি খাওয়া হয়েছে, এতটাই না হয় না। এই সময় মেয়েকে খাওয়াতে তুই সেই খিচুড়ি খেলি বলে তাই তাড়াতাড়ি খেলি। না, মেয়েরও 9টার মধ্যে খাওয়া হয়ে গেছে, পাপায়েরও খিদে পেয়েছে 9টার মধ্যে। মেয়ে তো ঘুমিয়ে পড়ছিল, ওই জন্য খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে। তুমি খিচুড়ি খাবে না? দিস না ওকে, ভাত অল্প দে, খিচুড়ি খাওয়ার দরকার নেই। তো যাকে শুভরাত্রি বলে দাও। কি গো? গুড নাইট, গুড নাইট। ভাত অল্প করে দে, বলো। আচ্ছা, কালকে স্কুল আছে কিন্তু, বুঝেছো? তুমি আঁকছো এখন। আচ্ছা, কি আঁকালো? আচ্ছা, পরে আমি দেখে নেব। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো।